আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় কোরআন প্রেমী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আমরা হরফগুলো দেখতেছিলাম। আমরা তৃতীয় ক্লাসে দেখব মাখরাজ থেকে উচ্চারণের স্থান। যেই হরফগুলো মাখরাজ থেকে উচ্চারণের স্থান, অর্থাৎ একই রকম হরফ কিন্তু মাখরাজগুলো একটু খেয়াল করব। আলিফ, হামজা, হা। আলিফ, হা, হামজা, এই তিনটা মাখরাজের দিকে আমরা একটু খেয়াল করব। আলিফ, আলিফ, আলিফ। শেষে দুই ঠোঁট মিলবে না, নিচের ঠোঁট দাঁতের আগার সাথে লাগবে। আলিফ, আলিফ, আলিফ। হা, হা, হা উচ্চারণের সময় একটু মোটা হবে। হা, হা না, একটা হা আছে সেটা গলার ভিতর থেকে আসবে, কিন্তু এই হা উচ্চারণের সময় হা উচ্চারণ হবে। হা একটু বড় আওয়াজে উচ্চারণ হবে। হা। আলিফ, আলিফ, হা। হামজা, হামজা। আইন, হা, আইন, হা, আইন, হা, আইন, হা। একটু গলার ভিতরে আইন, হা একটু চাপ দিয়ে উচ্চারণ হবে। আইন। এই আইন উচ্চারণের ক্ষেত্রে অনেকেরই সমস্যা হয়ে থাকে, এজন্য আমরা আইনটা একটু খেয়াল করব। আইন, আইন, আইন। আ, 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 আ। আ একরকম উচ্চারণ, কিন্তু আ একরকম উচ্চারণ। আইনের ক্ষেত্রে আমরা অধিকাংশ মানুষই ভুল করে থাকি, এই জন্য আইন একটু গলার ভিতর থেকে চাপ দিয়ে উচ্চারণ হবে। যেমন হা, হা। আইন, আইন, আইন। আলামিন, আলামিন। হা। আলহামদু, আলহামদু। এই দুইটা হরফ অনেকেই ভুল করে থাকেন, এই জন্য উচ্চারণের দিকে একটু খেয়াল করি। আইন, হা। তা, তা, ত, তা, ত, তা, ত। আমরা এই দুইটা হরফও অনেক সময় ভুল করে থাকি, মাখরাজের দিকে খেয়াল করি না। তা, তা পাতলা হবে। তা, 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 তা। জিহ্বার আগা সামনের উপরের দাঁতের সাথে লাগবে। তা, তা। হালকাভাবে মুখ খুলবে। তা, তা, তা। ত, ত উচ্চারণ একটু মোটা হবে, মুখটা গোল হবে। ত, 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 ত। আমার সাথে সাথে উচ্চারণ করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার হরফগুলো উচ্চারণ ঠিক হয়ে যাবে। তা, ত, তা, ত। অনেকেই তা ত একই উচ্চারণ করেন, এই জন্য আমরা এই ক্লাসটা আলাদাভাবে নিতেছি, এই জন্য যে মাখরাজগুলো যেন আপনার ঠিক হয়ে যায়। তা, ত, তা, ত। এইটা আর এইটা একই রকম উচ্চারণ, কিন্তু এই ত আর তার ভিতরে উচ্চারণে পার্থক্য আছে। তা, ত, তা, ত। দদ, দাল। দদ উচ্চারণের ক্ষেত্রে দদ মোটা হবে। দদ, দদ, দদ। মোটা হবে, মোটা আওয়াজে হবে। দদ। দাল, 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 দাল। দদ, দাল, দদ, দাল। আমরা উচ্চারণের দিকে খেয়াল করব। আমরা মাখরাজগুলোর, আমাদের হরফগুলোর উচ্চারণের পার্থক্য যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কোরআন শরীফ শুদ্ধ হবে। এজন্য উচ্চারণের দিকে খেয়াল করব। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় হরফের, এটাই হলো উচ্চারণ। আমরা 29টি হরফের উচ্চারণ একবার ঠিক করে নিতে পারলে তাহলে আমাদের পুরো কোরআন শরীফ পড়াটাই শুদ্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দদ, দাল, দাল, দদ। দদের উচ্চারণ একরকম, দালের উচ্চারণ একরকম। দদ
দাল। আমরা এই তিনটি হরফের দিকে একটু খেয়াল করব। এই তিনটি হরফ অনেকেই ভুল করে থাকেন। সিন সা সদ, সিন সা সদ, একই রকম উচ্চারণের মতো কিন্তু পার্থক্য অনেক। সিন সিন স স একটু স স উচ্চারণ হবে। সিন 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 সা একদম পাতলা। সা 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 সিন সা। হরফগুলোর উচ্চারণের পার্থক্য খেয়াল করেন। সিন সা সা সদ সদ সদ, সিন সা সদ, সিন সা সদ, সিন সা সদ। এই তিনটি হরফের উচ্চারণের পার্থক্য আমরা একটু খেয়াল করলাম। সিন সা সা পাতলা হবে, সা সা সদ সদ। এই দুইটি হরফের উচ্চারণ আমরা একটু খেয়াল করব। কফ কাফ, অনেকেই দুইটাকেই কাফ বলেন, এজন্য আমরা একটু খেয়াল করব। কফ কফ একটু মোটা, কফ কফ কফ, গলার ভিতরে একটু বাড়ি খাবে। কফ 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 কফ, কাফ 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 কাফ, কফ কাফ কফ কাফ কফ কাফ কফ কাফ। আমরা এই দুইটা হরফের উচ্চারণও দেখলাম। এখন খুব গুরুত্বপূর্ণ তিনটি হরফ, জিম ল জাল। তিনটি হরফের উচ্চারণ একই রকম মনে হয়, কিন্তু পার্থক্য অনেক অনেক পার্থক্য। এই জন্য খেয়াল করতে হবে, খুব খুব ভালোভাবে খেয়াল করতে হবে। জিম জাল, জিম ল জাল, ল জাল, ল মুখ একটু গোল হবে, ল ল ল জাল জাল জাল, ল জাল ল জাল, জিম ল জাল। উচ্চারণের দিকে খেয়াল করি। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় উচ্চারণ, আমরা একবার যদি উচ্চারণ ঠিক করতে পারি তাহলে আমাদের কোরআন শরীফ পড়তে আর কোনো অসুবিধা হবে না। জিম ল জাল, জিম ল জাল, জিম ল জাল। ইতিমধ্যে আমরা মাখরাজ থেকে হরফগুলোর উচ্চারণগুলো ঠিক করলাম। দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।